নমস্কার বন্ধুরা, বং ডিসেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ কচুর শাকের ঘন্ট। চলুন দেখে নেওয়া যাক আমি কি কি দিয়ে বানাই। এবার আমি কচু শাকগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটা কড়াই চাপিয়ে আমি সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, চাপা দিয়ে ঢেকে রাখবো। আস্তে আস্তে আমি উপর নিচ করে দেব, যাতে তলা থেকে সেদ্ধগুলো উপরে উঠে যায়। আস্তে আস্তে আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল বেরিয়ে গেছে, এবারে আমি ছেঁকে নেব, জলটা ফেলে দেব। জলটা ঝরতে দেব আমি। কড়া চাপিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমার 1 কেজি কচু শাক আছে। ফোড়নে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, গোটা জিরে দিলাম। ফ্লেমটা কমিয়ে রাখবো, ফোড়নটা যাতে না পুড়ে যায়। কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্রেট করা আদা দিলাম। হালকাভাবে ভেজে নেব। এবারে আমি ছোলা দিলাম, ভেজানো ছোলা, গ্রেট করা নারকোল। হালকাভাবে ভেজে নেব, ফ্লেমটা কমানো থাকবে। খানিকটা ভেজে নিয়ে আমি এবারে কচু শাকগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে বারবার নেড়ে নিতে হবে, জলটা মেরে নিতে হবে। যতক্ষণ না জল মরছে হাই ফ্লেমে আমি বারে বারে উল্টে পাল্টে ভেজে নেব। দিয়ে এবারে হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিনিট 5 ঢেকে রাখা, চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না জল শুকোবে ততক্ষণ নুন দেওয়া যাবে না। এবার আমি নুনটা দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। কচু শাক একটু নারকোল দিয়ে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম। আবার ওপর থেকে আমি কিছুটা গ্রেট করা নারকোল দিয়ে দিলাম। তৈরি আজকে নিরামিষ কচু শাকের ঘন্ট, খুব সামান্য মশলায়। যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপিটা, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।